নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো বিষয়ে। আজকের বিষয়, কবে হবে আপনার অপেক্ষার অবসান। এটা যে কোনো ধরনের অপেক্ষা হতে পারে, যে কোনো উইশ হতে পারে আপনার ম্যারেজ রিলেটেড, হ্যাঁ, আপনার কোনো ফোন কল, হ্যাঁ, বা যে কোনো ধরনের আপনার একটা অপেক্ষা যদি থাকে আপনার মধ্যে, যে এই কাজটা আমার কবে হবে, ওখান থেকে ফোন কবে আসবে, কবে আমার এই কন্ট্যাক্টটা হবে, মানে যে কোনো ধরনের, বা কবে আমি জার্নি, একটা হয়তো আপনি জার্নি প্ল্যান করছেন, একটা নিউ বিগিনিং চাইছেন কেরিয়ারে, যে কোনো ধরনের অপেক্ষা যদি আপনার মাইন্ডে চলতে থাকে যে কি হবে, সময়টা কবে হবে, তাহলে এটা আপনাদের রিডিং। হ্যাঁ, এই রিডিংটা আপনাদের জন্য। কবে হবে আপনাদের অপেক্ষার অবসান। ওকে, তো আমি আজকে পাইল রেখেছি আপনার নামের ফার্স্ট লেটার অনুযায়ী। তাছাড়া আমি আজকে কোনো অপশান রাখিনি, শুধু নামের ফার্স্ট লেটার অনুযায়ী আপনারা পাইল চুজ করবেন। তো পাইল নাম্বার 1-এ রয়েছে AEIMQUY। যদি এগুলো আপনার নামের ফার্স্ট লেটার হয় তাহলে পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করবেন। পাইল নাম্বার 2 BFJNRVZ। যদি এগুলো আপনার নামের ফার্স্ট লেটার হয় তাহলে পাইল নাম্বার 2 আপনি পছন্দ করবেন। CGKOSW। যদি এগুলো আপনার নামের ফার্স্ট লেটার হয় তাহলে পাইল নাম্বার 3 আপনি পছন্দ করবেন। DHL PTX। যদি এগুলো আপনার নামের ফার্স্ট লেটার হয় তাহলে আপনারা পাইল নাম্বার 4 পছন্দ করবেন। যেভাবে আপনাদের সুবিধে সেভাবে আপনারা পাইল চুজ করে নিন। যেভাবে সুবিধে না, সরি, আমি একটু ভুল বললাম। আজকে আপনাদেরকে নামের ফার্স্ট লেটার অনুযায়ী পাইল চুজ করতে হবে। আজকে তাছাড়া কোনো অপশান নেই। আপনারা আপনাদের নামের ফার্স্ট লেটার অনুযায়ী পাইল চুজ করে নেবেন। তাহলে আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 1। আচ্ছা, প্রথমে দেখব আপনি যার জন্য অপেক্ষা করছেন সেটা যে কোনো ধরনের আপনার উইশ হতে পারে, যে কোনো ধরনের আপনার ইচ্ছে হতে পারে, সেটা আদৌ হবে কি না। হ্যাঁ, আমি তো একটা কোশ্চেন টপকে আর একটা কোশ্চেনে যেতে পারি না। সব কিছু তো সবসময় আমাদের ইচ্ছে মতন হয় না, ইউনিভার্সের ইচ্ছেটাই হচ্ছে বড়। তো দেখব আদৌ আপনি যার অপেক্ষায় আছেন বা যা কিছুর অপেক্ষায় আছেন সেটা আদৌ হবে কি হবে না। ইয়েস, এটা হবে। পাইল নাম্বার 1, ডোন্ট ওয়ারি, এটা হবে। এটা কোনো সেলিব্রেশন হতে পারে, আপনি কোনো সেলিব্রেশন অপেক্ষা করছেন। হ্যাঁ, সেভেন অফ কয়েন্স অ্যান্ড দ্য ম্যাজিশিয়ান। পাইল নাম্বার 1, আপনি হয়তো ম্যানিফেস্ট করছেন, হ্যাঁ, কোনো বন্ধুর সাথে দেখা হওয়া, হ্যাঁ, কোনো উৎসব, বাড়িতে কোনো অনুষ্ঠান, হ্যাঁ, বা কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য। এটা যে কোনো ধরনেরই আপনার উইশ হতে পারে, হ্যাঁ, বা মানি রিলেটেড উইশও আপনার হতে পারে। হ্যাঁ, এটা হবে। এটা কিন্তু ম্যানিফেস্ট হচ্ছে। আর এটা না, 7 অফ কয়েন্স একটা অপেক্ষার কার্ড। হ্যাঁ, কোনো ফিনান্সের দিক দিয়েও হয়তো কোথাও টাকা আটকে গেছে বা কোথাও আপনি ইনভেস্ট করেছেন, সেটার আউটকামের জন্য হয়তো আপনি ট্রাই করছেন। অপেক্ষা করছেন যে সেটার আউটকাম কবে হবে। ফিনান্সের দিক দিয়েও হতে পারে। তাছাড়া কোনো ফ্রেন্ডের সাথে দেখা হওয়া, ফ্রেন্ডের সাথে এনজয় করা, এরকম হতে পারে। তাছাড়া আমি একটা সেলিব্রেশন, হয়তো আপনারা কোনো সেলিব্রেশন এই ধরনের কোনো অপেক্ষা করছেন। এটা ম্যানিফেস্ট হচ্ছে, এটা হবে। আমি টাইমটা দেখব। দ্য ম্যাজিশিয়ান কার্ড। এখানে না কারো এরকমও আছে যে কোথাও টাকা আটকে গেছে, ওই টাকাটা পেলে আমি ওই টাকাটা দিয়ে আমি এরকম কিছু ক্রিয়েট করব। হ্যাঁ, কিছু একটা এরকম একটা পরিকল্পনা আছে।
বা টাকাটা আটকে গেছে জন্য হয়তো হচ্ছে না, এরকম একটা কিছু হতে পারে। তো কালেকটিভ রিডিং সব রকম সম্ভাবনার কথা বললাম, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেইভাবে নেবেন। তো আমি একটু টাইমটা দেখে নেব। পাইল নাম্বার 1, কবে হবে আপনাদের অপেক্ষার অবসান? কারো কারো জন্য আমি দেখতে পাচ্ছি 3 মান্থ বা 3 বছর, দ্য এমপ্রেস অ্যান্ড 5 অফ ওয়ান্ডস। কারো কারোর জন্য আমি দেখতে পাচ্ছি সেপ্টেম্বর, অক্টোবর, হ্যাঁ খুবই কাছে এটা হতে পারে। তাছাড়া চলে যাবে হচ্ছে এপ্রিল, মে, এটা অনেকটাই দেরি, এরকম হতে পারে। তাছাড়া নেক্সট 3 মাস থেকে 3 বছর লাগতে পারে। আমি 3 বছর বলবো না, কারণ আমি অত লং টার্মের রিডিং আমি করি না। ট্যারোতে কারেন্ট এনার্জি ভালো রেজোনেট করে 3 মাস, বিশেষ করে যেটা সেলিব্রেশন, হ্যাঁ যেটা সেলিব্রেশন, বন্ধু বান্ধবের সাথে একটা আনন্দ, কোনো একটা কিছু উদযাপন করতে চাইছেন, বা কোনো অনুষ্ঠান, ঘরোয়া কোনো অনুষ্ঠান, যদি এরকম কোনো অপেক্ষা থাকে, তো সেটা নেক্সট 3 মান্থের মধ্যে হতে পারে। তাছাড়া নেক্সট 5 উইক, হ্যাঁ নেক্সট 5 উইক আপনারা দেখে নেবেন। নেক্সট 5 উইক মানে হচ্ছে তো আপনার 1 মাস, 1 মাসের থেকে একটু বেশি। তো এই সময়গুলো কিন্তু আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি এটা কালেকটিভ রিডিং, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। একই সময়ে তো আর সবার ইচ্ছে পূরণ হবে না, পার্সোনাল জানার জন্য পার্সোনাল রিডিং করতে হয়। তো নেক্সট 3 মান্থ কারোর জন্য আমি বলছি সেপ্টেম্বর, অক্টোবর, তাছাড়া চলে যাবে নেক্সট ইয়ার মানে এপ্রিল, মে। তাছাড়া কারো জন্য নেক্সট 5 উইকও ইম্পর্ট্যান্ট হতে পারে এই ইচ্ছেগুলো পূরণ করার জন্য। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং, কবে হবে আপনাদের অপেক্ষার অবসান। কিন্তু অপেক্ষার অবসানে তো পরে যাব, প্রথমে দেখতে হবে যেই ইচ্ছেটা আপনারা রেখেছেন, যেই উইশটা আপনারা করেছেন, ইউনিভার্স সেই ইচ্ছেটা পূরণ করবে। কারণ আমরা যেটা ভাবি সেটা সব সময় হয় না, হ্যাঁ ইউনিভার্স আগে থেকেই সব প্ল্যান করে রেখেছে। ইয়েস ইয়েস, বিগ ইয়েস, পাইল নাম্বার 2। আপনারা যে ধরনের অপেক্ষাই করছেন না কেন সেটা তো হবে। কারোর জন্য ম্যারেজ, কারোর জন্য বাড়ি, একটা স্টেবিলিটি, দ্য মুন অ্যান্ড দ্য লাভার্স। ও ও ও মাই গড, আপনি আপনার কাউন্টার পার্টের জন্য, মানে আপনি আপনার কাউন্টার পার্ট মানে আপনি আপনার পার্টনার, তার অপেক্ষায় আছেন, ভীষণ ইমোশনাল, ক্লিয়ারিটি পাচ্ছেন না। তো সে তো আসছে, ইউনিভার্স এই ইচ্ছেটা আপনাদের পূরণ করবেই। তাছাড়া কোনো ব্যাপার নিয়ে হয়তো আপনি ক্লিয়ারিটি চাইছেন, সেই জায়গাটাও ক্লিয়ারিটি আসবে। একটা স্টেবিলিটি চাইছেন আপনারা জীবনে, একটা স্টেবিলিটি চাইছেন, ম্যারেজ, এই ধরনের কিছু আপনারা এই ধরনের কিছু নিয়ে আপনারা অপেক্ষা করছেন। পাইল নাম্বার 2। তো এখানে আমি দেখতে পাচ্ছি বাড়ি, নিজেদের স্টেবিলিটি, হ্যাঁ কিছু জায়গা থেকে আপনারা ক্লিয়ারিটি চাইছেন। আপনি আপনার পার্টনারকে ম্যানিফেস্ট করছেন, যে আপনি আপনার সোলমেটকে ম্যানিফেস্ট করছেন, সে কবে আসবে। হয়তো আপনি একটু লোনলি ফিল করছেন, একাকিত্ব ফিল করছেন। তো
এগুলোর জন্যই আপনি অপেক্ষা করছেন। এখানে কেরিয়ারের স্টেবিলিটি আর লাইফ পার্টনার বোথ আছে। কিছু আপনি না বোথ এই পাইলটাতে না বোথ সাইড নিয়েই আপনারা ভীষণ চিন্তিত। কেরিয়ার প্লাস লাইফ পার্টনার, মানে পার্সোনাল লাইফটাও একটু ডিস্টার্ব এবং কেরিয়ারটা নিয়েও আপনারা একটু ডিস্টার্ব। তাছাড়াও বাড়ি, হ্যাঁ, ঘর, এইসব নিয়েও আপনারা একটু চিন্তায় আছেন। তো দেখব কবে হবে আপনাদের অপেক্ষার অবসান। নেক্সট 7 মান্থ, কারো জন্য নেক্সট 7 মান্থ 10 of Wands and Page of Pentacles। তো পাইল নাম্বার 2, কারোর জন্য আমি দেখতে পাচ্ছি নেক্সট 7 মান্থ, কারোর জন্য নেক্সট 10 উইক, হ্যাঁ, এবং কারোর জন্য খুব বেশি হলে 1 বছর লাগতে পারে, খুব বেশি হলে। তবে যে জায়গা থেকেই হোক একটা সলিড বিগিনিং আপনাদের জীবনে কিন্তু আসবে। এই কনফিউশনের ঊর্ধ্বে গিয়ে আপনি যেন কিছু একটা অ্যাচিভ করছেন লাইফে, এটা আমি দেখতে পাচ্ছি। প্রচুর চাপ আসবে পাইল নাম্বার 2। আপনাদের না আমি দেখতে পাচ্ছি কিছু দায়িত্ব, কিছু মানে আমি দেখতে পাচ্ছি আগামী দিনে আপনি এত কিছু নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছেন, হ্যাঁ, যেটা সামলাতে আপনি একেবারে নাজেহাল, কিন্তু ফাইনালি আপনি কিন্তু সেটা করে উঠছেন। তো টাইমটা আমি বললাম এইরকমই হবে, এক একজনের সাথে এক এক রকমভাবে রেজোনেট করবে। 7 মান্থ বা 10 উইক, খুব বেশি হলে 1 বছর, তার বেশি কিন্তু নয়। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 3তে। পাইল নাম্বার 3, CGKOSW, যাদের নামের ফার্স্ট লেটার পাইল নাম্বার 3, দেখে নেব আপনাদের রিডিং কবে হবে আপনাদের অপেক্ষার অবসান। পাইল নাম্বার 3, প্রথমে দেখব আপনারা যেই ইচ্ছেগুলো মনে মনে মানে যেই উইশগুলো আপনাদের আছে সেগুলো কি আদৌ ইউনিভার্স পূরণ করবে? কারণ ইউনিভার্স সব কিছু আগে থেকেই আমাদের জন্য প্ল্যান করে রেখেছেন। দেখব, তারপর টাইম দেখব। এটা একটু টাফ আছে পাইল নাম্বার 3, এটা একটু টাফ আছে। এটা টাফ। যে ইচ্ছেটা আপনি মনে মনে রেখেছেন, হ্যাঁ, যে স্বপ্নগুলো আপনি দেখছেন, এটা একটু টাফ। আপনার দিক দিয়ে কোনো ত্রুটি আমি দেখছি না পাইল নাম্বার 3। আপনি যেটা চাইছেন, হ্যাঁ, তার জন্য আপনার দিক দিয়ে আমি কোনো ত্রুটি দেখছি না। কিন্তু যেটা আপনি চাইছেন সেটা হয়তো ইউনিভার্সের ইচ্ছে নয়, হ্যাঁ, উনি আপনার জন্য অন্য কিছু ভেবে রেখেছেন। আপনি তো ব্রত করেই চলেছেন, আপনি তো মানে আপনার সাধনায় কোনো ত্রুটি নেই, কিন্তু ইউনিভার্সের সেখানে কোনো ইচ্ছে নেই। আপনি অনেক স্ট্রাগল করছেন নিজের ইচ্ছে পূরণ করার জন্য।
আছে। আমি আপনাদের জন্য একটু কার্ডটাও নিই। টাইম এটা আমি দেখব না, আমি মানে ঠিক দেখুন, আমাদের ভাবনার থেকেও না ইউনিভার্স যেটা আমাদের জন্য ভেবে রাখে সেটাই বেস্ট। তাও আমি কার্ড নেব। দেখুন এখানে না 3টেই প্যান্টিকলের কার্ড। এই কার্ডগুলো খুবই ভালো এসেছে, কিন্তু আপনাকে এখানে না সত্যি কিছু দেখুন এই কার্ডগুলো কত ইয়েলো, হ্যাঁ কত ইয়েলো, মানে জুপিটারের এনার্জি পাচ্ছি, পজিটিভিটি পাচ্ছি, সূর্যের এনার্জি পাচ্ছি। আমি এটুকু বলতে পারি পাইল নাম্বার 3 আপনারা যেটা ভাবছেন তার থেকে বেটার কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে। তার থেকে বেটার কিছু, আপনি যেই স্বপ্নটাকে নিয়ে এগোতে চাইছেন সেটা হয়তো হবে না, কিন্তু ইউনিভার্স যেটা আপনার জন্য প্ল্যান করছেন, হ্যাঁ সেটা দারুণ, সাংঘাতিক। শুধু আপনাকে নিজের থেকে বেরোতে হবে। আপনি যেটা যেই দিকে মানে ফোকাস রেখেছেন সেখান থেকে বেরোতে হবে। সেখান থেকে বেরোলে আপনি এই সুযোগটার দিকে দেখতে পাবেন। হ্যাঁ, ইউনিভার্সের ব্লেসিংটা যখনই আপনি রিয়েলাইজ করবেন যে না এটা আমার অ্যাকসেপ্ট করা উচিত, সেই দিনই আপনার জীবনে চেঞ্জ হতে শুরু করবে, ভালো টাইম আসতে শুরু করবে। লাইফ ব্যালেন্স হতে শুরু করবে। পাইল নাম্বার 3। বাট ডোন্ট ওয়ারি, আপনি যেটা চাইছেন তার থেকেও বেটার কিছু অপেক্ষা করছে। দেখুন এই 3টে কার্ড কি সুন্দর ইয়েলো। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 3। ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করবেন, আর ফার্স্ট টাইম আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 4। পাইল নাম্বার 4 দেখে নেব আপনাদের রিডিং। DHLPTX যাদের নামের লেটার পাইল নাম্বার 4। আপনি যা ইচ্ছে, আপনার যে উইশ, যার জন্য আপনি অপেক্ষা করছেন, প্রথমে দেখব সেগুলো কি আদেও পূরণ হবে, তারপর টাইম দেখব। ফাইল নাম্বার 4। The sun, yes, big yes. Strength, 5 of swords। আপনি যথেষ্ট স্ট্রেংথ রেখেছেন, যথেষ্ট, কেন হবে না, মানে আপনি এতখানি ধৈর্য রেখেছেন আপনি যেই উইশটা করছেন। হ্যাঁ, আপনার হয়তো এই উইশটার জন্য পাস্টে অনেক লস হয়েছে। হ্যাঁ, সেই লসগুলো থেকে আপনি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। আপনার নিজের মধ্যে কোনো নেগেটিভিটিকে আপনি আসতে দেননি, আপনি সব সময় পজিটিভ থেকেছেন। হয় না কখনো কখনো নেগেটিভ কিছু আমাদের সাথে হলে আমরা নেগেটিভ এনার্জিতে চলে যাই, নেগেটিভিটি চলে আসে আমাদের মধ্যে, কিন্তু আপনি সেটা হতে দেননি, আপনি টিকে গেছেন, আপনি লড়ে গেছেন। তো এর রিওয়ার্ড তো আপনি পাবেন। হ্যাঁ, আপনি কোনোভাবেই মাথা নত করেননি। আপনার জেদ, আপনার একাগ্রতা, আপনার নিষ্ঠা, এগুলোই আপনাকে সাফল্য এনে দেবে। পাইল নাম্বার 4। এখানে না পাইল নাম্বার 4 কেউ মানে ভালো সময়, আমার কবে ভালো সময় আসবে, হ্যাঁ কেউ কবে আমার একটা ভালো জীবন হবে, আমার লাক্সারি লাইফ, আমার একটা ভালো সমাজে একটা নাম ডাক, একটা মানে প্রতিষ্ঠিত হওয়া, এই ধরনের স্বপ্ন আছে যে সারা জীবন তো কষ্টই করে গেলাম, তো আমার সেই জায়গাটা কবে আসবে।
যেদিন আমারও একটা সমাজে রেসপেক্ট হবে, সবাই আমাকে রেসপেক্ট করবে। আপনি জাস্ট লড়ে গেছেন, কিন্তু কোনো নেগেটিভিটি, কখনো লো ভাইব্রেশনে যাননি। টেন অফ কাপস, টু অফ কাপস, ও মাই গড, ও মাই গড। আচ্ছা, পাইল নাম্বার 4, আমার তো প্রথমের কার্ডগুলো দেখে এরকম মনে হয়নি, কিন্তু এই পাইলে বেশ কিছু মানুষ আছে যারা লাভ লাইফ, হ্যাঁ, পার্টনার, রিকনসিলিয়েশন, এগুলোর জন্য অপেক্ষা করছেন। তো ইয়েস, আমি এটা কারোর জন্য করিনি, কিন্তু আপনাদের জন্য করতে আমি বাধ্য হচ্ছি। কিন্তু 3টে কার্ড এমনভাবে এসছে, হ্যাঁ, যে আমি না বলে পারছি না। আপনি যাকে ম্যানিফেস্ট করছেন, আপনার সোলমেট, হ্যাঁ, সে কিন্তু আসছে, সে কিন্তু আসছে। খুব বেশি হলে ফেব্রুয়ারি মার্চ, কারো জন্য 10 মাস। আপনারা যে ধরনেরই মানে যার জন্যই অপেক্ষা করছেন না কেন, সেটা যে ধরনেরই আপনাদের ইচ্ছে হোক না কেন, খুব বেশি হলে এই পাইলে 10 মাস লাগবে। তবে ফেব্রুয়ারি মার্চ এই মাসটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে। ফ্যামিলি লাইফ, কারোর জন্য খুব সুন্দর একটা পরিবার আপনারা পেতে চলেছেন, এটাও আমি দেখতে পাচ্ছি। পরিবারে যদি কোনো অশান্তি থেকে থাকে সেগুলোও ঠিক হয়ে যাবে, লাইফ ব্যালেন্স হবে। বিয়ের প্রস্তাবের জন্য যদি আপনারা করেন, তো অপেক্ষা করেন, তো বিয়ের প্রস্তাবও আসছে, আমি এটাও দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি আপনাদের কার্ডগুলো এমন আসছে না, মানে আমার টাইমের থেকে আমার রিলেশনটার দিকেই আমার নজর বেশি যাচ্ছে। ওকে, পাইল নাম্বার 4, সো ডোন্ট ওয়ারি, আপনাদের জন্য বিগ ইয়েস, হ্যাঁ, বিগ ইয়েস। এবং বললাম তো, আপনি অনেক, যাই আপনার উইশ পূর্ণ হচ্ছে, সেটা এমনি হচ্ছে না। আপনার ধৈর্য, আপনার নিষ্ঠা, এর জন্যই হচ্ছে। আসছে খুব ভালো অফার, আসছে খুব ভালো সময় আসছে। একটা হাসি খুশি পরিবার আপনিও পেতে চলেছেন, একটা ভালো সোলমেট আপনার জীবনেও আসছে। লাইফ ব্যালেন্স হবে, আপনার ফেমিনাইন মাস্কুলাইন ব্যালেন্স হবে। হ্যাঁ, মানে 10 অফ কাপস হচ্ছে রামধনু, হ্যাঁ, আকাশে যেন রামধনু উঠেছে। 10 আউট অফ 10, ঈশ্বর আপনাদেরকে মানে ঢেলে দিচ্ছে। আপনার যত উইশ আছে সব পূরণ করবে। এটা শুধু বললাম তো, কারো বেবি, হ্যাঁ, কারো প্রপার্টি, কারো মানে যা কিছু, মানে যা উইশ রেখেছেন আপনারা, ভগবান আপনাদেরকে ঢেলে দিচ্ছে। সো ডোন্ট ওয়ারি অ্যান্ড কংগ্রাচুলেশন পাইল নাম্বার 4। আপনাদের কার্ড নিয়ে তো আমি নিজেই হ্যাপি হয়ে গেলাম। তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 4। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।